হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। আজকে আমি ভেজিটেবিল নারকেল কারি বানাচ্ছি, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো তোমরা দেখো আমি কিভাবে রেসিপিটা বানাই। আর রেসিপিটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো। নিয়েছি নারকেল কুচি করে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে পাতলা পাতলা করে পেঁপে কেটে নিয়েছি। দেখো কুমড়োগুলোকে একটু পাতলা করে কেটেছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এদিকে রয়েছে বরবটি। তো এই দিয়েই আমি বানাবো আজকে সবজি নারকেল কারি। খেতে খুব সুস্বাদু হয়, নিরামিষ একটা রেসিপি। কড়াই গরম করে বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছিলো, তাই আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এই তেলেতে আমি ডুমো ডুমো করে কেটে রাখা নারকেলের কুচিগুলি ভেজে নেব লাল করে। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে, আমি ফ্লেমটা কমিয়ে দিলাম। এইবার ডুমো করে কেটে রাখা নারকেলের কুচিগুলি এই যে দেখো আমি ভালো করে লাল করে ভেজে নেব। সব কটা নারকেলের কুচি আমি দিয়ে দিয়েছি, ফ্লেম আমার মাঝারি করা আছে। এবার ভালো মতন ভাজা হোক। বন্ধুরা, নারকেলটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, নারকেল ভাজার সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো নারকেলটা আমি এবার তুলে নেব। নারকেল ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি নারকেল ভাজাটা তুলে নেব। নারকেল ভাজা তুলে নেওয়া হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। দেখো তেলটা তো সেই নারকেল ভাজার তেলটাই রয়েছে, আমি এর মধ্যে একটু ফোড়ন দেব। যেমন দেখো একটা কাঁচা তেজপাতা দিলাম, আচ্ছা শুকনো লঙ্কা দুটো দিয়েছি, আর একটুখানি পাঁচ ফোড়ন। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা ভাজা হবে। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে গন্ধও ছেড়েছে। এবার আমি এই যে সবজিগুলো বরবটি, পেঁপে, কুমড়ো, আলু এগুলো একসঙ্গে করে আমি ভেজে নেব। দেখো, আর এর সাথে সাথে যতটা হলুদ আর লবণ লাগবে তরকারিটা করার জন্য, মানে এই কারিটা করার জন্য, তো আমি সেইটা এখনই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, হলুদ, একটু ভাজা ভাজা করে নিলে টেস্টটা ভালো হবে। তাই জন্য আমি সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, সবজি ভাজার গন্ধ বেরিয়েছে, তো মোটামুটি সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম নারকেলগুলো, সেই নারকেলের টুকরোগুলো আমি মিশিয়ে দেব। আর সাথে আমি দেব একটু আদা গ্রেট করে রেখেছি, দিয়ে দিলাম। ফ্লেমটা আমি একটু কমিয়েছিলাম, একটু মাঝারি করছি। এবার আমি একটু নাড়াচাড়া করব। দেখো ভালো করে নাড়াচাড়া করছি। খুব সুন্দর ভাজা ভাজা হচ্ছে ফোড়নের আদা বাটার সাথে। এবার আমি দিয়ে দেবো নারকেল আর 2 চামচ পোস্ত একসঙ্গে করে বেটে রেখেছি, সেই মশলাটা আমি এর মধ্যে দিলাম। ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হালকা আমি এতে একটু জল দেব। জল যত কম দেওয়া যায় ততই ভালো বন্ধুরা, এটা একটু কষা কষা খেতে খুব ভালো লাগে। রুটির সাথে, ভাতের সাথে, পোলাওর সাথে, নিরামিষ পোলাওয়ের সাথে
খুব ভালো লাগে। এবার আমি ছোট্ট 1 বাটি জল এতে দিয়ে দেবো। সবজি আমার সব ভাজাই হয়ে গেছে, তবু দিলাম যাতে মশলার সাথে সবজিগুলো ভালো মতন মেশে। এবার এই যে জলটা দিলাম বন্ধুরা, এই জলটা একটু টেনে নেবে, তারপরে আমি তোমাদের কাছে আসছি। আমি আরেকবার ঢেকেই দেবো। দেখো আমি ঢেকে দিচ্ছি একবার, ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। বন্ধুরা আমার সবজি নারকেল কারি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবং তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।